ওয়েলকাম। ও মাই গড বাদল, তুমি? আমি জানতাম তুমি আমাকে বেশি দিন ছেড়ে থাকতে পারবে, তাড়াতাড়ি চলে আসবে। আমি তোমার জন্য আসিনি, প্রোগ্রাম শেষ হয়ে গেছে তাই চলে এসেছি। তুমি আমাকে যা খুশি বলো বর্ষা, কিন্তু আমি তোমাকে চিনে গেছি। আসল কথাটা কি জানো, মানে তুমি তোমার ভালোবাসাটাকে প্রকাশ করতে চাও, আর সেটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আরে বাবা এই কথা তো সবাই বলে, কিন্তু আমার বর্ষা এই কথা বলে না, বলবেও না। তুমি আমায় একদম চেনোনি। ব্যাস ব্যাস ব্যাস, যেটুকু চিনেছি তাতে আমি একদম পাগল হয়ে গেছি। আমি যে শুনেছি তুমি ইন্ডিয়া ফিরে এসছো, একটা জরুরি কাজ নিয়ে তোমার কাছে চলে এলাম। আমি কিন্তু আজ ভীষণ বিজি। তুমি আমাকে যা খুশি বলো বর্ষা, কিন্তু কিন্তু আজকে তোমাকে আমার সঙ্গে যেতে হবে। কোথায়? আমার যে বন্ধু বিদেশে ছিল না, সে ফিরে এসেছে, সে তোমাকে দেখতে চেয়েছে। আমি তাকে কথা দিয়েছি যে আই এম সরি, আজ হেলথ চেকআপে যেতে হবে ডক্টরের কাছে। তাহলে তো খুব ভালো হলো, আমার বন্ধু তো ডাক্তার, তোমার কাজও হবে আমার কাজও হবে। আমি কোনো আলতু ফালতু ডাক্তার দেখাই না। কি বললে? আলতু ফালতু ডাক্তার? আমার বন্ধু আলতু ফালতু ডাক্তার? কল্যাণী নার্সিংহোমের ডাক্তার সাগর, ইন্ডিয়া ফেমাস হার্ট সার্জন। হ্যাঁ। কে? ডক্টর সাগর, MBBS কাল, MS বম্বে, FRCS লন্ডন এন্ড MRCP ক্যালিফোর্নিয়া। ডক্টর সাগর মানে যে কিছুদিন আগে ব্যাংককে ছিল? হ্যাঁ, কিন্তু তুমি চিনলে কি করে? আমি এত বড় ডাক্তার সবাই জানে, আমি জানবো না? তাহলে চলো না, তোমার কাজও হয়ে যাবে আমার কাজও হয়ে যাবে, লেটস গো। আমি যদি না যাই তোমার ভীষণ খারাপ লাগবে না? ভীষণ খারাপ লাগবে। চলো। থ্যাংক ইউ বর্ষা, থ্যাংক ইউ ভেরি মাচ। আরে এসো এসো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি। হ্যাঁ, আবার সোজা উপরে চলে যাবে, এই বাঁ দিকে দেখবে সাগরের চেম্বার, বুঝলে তো? ওখানে ঢুকে যাবে। আমি তোমার জন্য এখানে অপেক্ষা করছি। না না, তুমি অপেক্ষা করো না, তুমি বরং বাড়ি চলে যাও। না না, বাড়ি চলে গিয়ে তোমার জন্য অপেক্ষা করবো এত ধৈর্য আমার নেই। আর তাছাড়া শোনো না, তোমার সঙ্গে আমিও যেতাম, কিন্তু সাগরকে একটা সারপ্রাইজ দেবার আছে, তাই আমি যাচ্ছি না, তুমি যাও। আর শোনো, তুমি সাগরকে বলবে না যে তুমি আমাকে ভালোবাসো। না না, বা তোমাকে আমি পাঠিয়েছি। না, হেলথ চেকআপ করে চলে আসবে। হেলথ চেকআপ? বলো হার্ট চেকআপ। হ্যাঁ, ওকে 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 ওকে। Yes. বসুন। কি হয়েছে? হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাক? হ্যাঁ, বিশ্বাস করুন, আমার না দুবার হার্ট অ্যাটাক হয়ে গেছে। ইম্পসিবল, এই বয়সে দুবার হার্ট অ্যাটাক হতেই পারে না। ডাক্তার দেখিয়েছেন? ডক্টর সাহেব তো সঙ্গেই ছিলেন, জানতে পারলেন না। আপনি কি করে জানলেন যে আপনার হার্ট অ্যাটাক হয়েছে? বারে হার্টটা আমার, আর আমি জানবো না? আচ্ছা বলতে পারেন না হার্ট অ্যাটাকটা কবে হয়েছিল? প্রথমবার হয়েছিল ব্যাংককে। কোথায়? হ্যাঁ, ঠিক শুনেছেন। তারপর? তারপর আমার এক বন্ধুর বিয়েতে গিয়েছিলাম, সেখানেও আর একটা অ্যাটাক হয়ে গেল। সত্যি ডক্টর সাহেব, আর একটা অ্যাটাক যদি হয়ে যায় না, আমি আর বাঁচবো না। বর্ষা, আমি একটা প্রেসক্রিপশন লিখে দিচ্ছি। বর্ষা, কি হলো? কিছু না, আসলে সিঁড়ি দিয়ে নামলাম তো তাই হাঁপিয়ে গেছি। ও, আমার বন্ধুর সঙ্গে দেখা হয়েছে? কি বললো? কিছু না। কিছু না মানে? মানে দেখাই হলো না। দেখা হয়নি? চলো আমার সঙ্গে, চলো চলো। না,
পরে আসবো, আজকে নয়। পরে কেন? এক্ষুনি চল, এক্ষুনি। না না প্লিজ বাদল, আজকে নয়, অন্যদিন। না কি এটা? কিছু না। দেখি দেখি দেখি। না আহ, প্লিজ দেখতে দাও আমাকে। প্লিজ বাদল, আরে দেখতে দাও। প্লিজ। আই লাভ ইউ। কি লিখেছে? হ্যাঁ? আমি জিজ্ঞেস করছি কে লিখেছে? কে লিখেছে এটা? কে লিখেছে এটা? আমি। ও ভগবান বাঁচিয়েছে। আমি তো ভয় পেয়ে গেছিলাম। কার জন্য লিখেছো? হ্যাঁ, তোমার জন্যে। হ্যাঁ, সত্যি বলছো? আমার জন্য? হায় হায়, কোথায় রাখবো? কি কোথায় রাখবে? এই চিঠিটা। জানো বর্ষা, জানো আমার এই আই লাভ ইউ পোস্টটা না আমি তোমার বাড়ির সামনে কত লাগিয়েছি, কিন্তু তোমার এই ছোট্ট চিঠিটা না আমার সব পোস্টারগুলোকে একদম হার মানিয়ে দিয়েছে। বাদল, ওটা দাও না। হ্যাঁ, সে কি? আরে এটা আমি বাঁধিয়ে রাখবো, পুজো করব। এটা আমার জীবনের প্রথম প্রেম পত্র। হ্যাঁ, এটা তো আমারও জীবনের প্রথম প্রেমপত্র, তাই কেমন লজ্জা লাগছে। আচ্ছা বাদল, হুম? তুমি কি তোমার বর্ষাকে এমবারেস করতে চাও? না 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 না, একদম না। তাহলে দাও। হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ। বাদল, হ্যাঁ। তুমি আমাকে বাড়ি পৌঁছে দেবে না? ও শিওর, লেটস গো। কি চাই? আমার এটা জেরক্স করে দেবেন। কত কপি? 1000। না না 2000। না না 5000, যত বেশি হতে পারে। আচ্ছা দিন। কোথায় যাবো গরম বুকে তোর স্বপ্নে পাবো I need a man like you I love you I love you I really mean it I love you আরে বল, তুই ঘুমোচ্ছিস না কিছু ভাবছিস? ঘুমিয়ে ঘুমিয়ে ভাবছি। কি ভাবছিস? এই ডাক্তারদের কথা। কোন দিক থেকে? প্রেমের দিক থেকে। আচ্ছা, দেখ, আমরা প্রেম করলে তার সঙ্গে দেখা করার জন্য একবার ওদিকে যা, এদিকে যা, 1000 লোকের মধ্যে দু একটা কথাবার্তা, তাও হলে হলো, না হলে না হলো। আর ডাক্তারদের নো প্রবলেম, প্রেমিকাকে চেম্বারের মধ্যে টুং করে ঢুকিয়ে ঝমাঝম ঝম ঝমাঝম ঝমাঝম ঝম ঝমাঝম। চেম্বারের মধ্যে? কেন, তোকে কি কিছু বলেছে? হ্যাঁ হ্যাঁ, খবর পেয়েছি। আজকে তোমার চেম্বারে একজন হার্ট পেশেন্ট এসেছিল কিনা? হ্যাঁ কিনা? হ্যাঁ, না মানে ওই একজন। কে 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 এসে? আরে পেশেন্ট। পেশেন্ট না, হয় হয়, কোথায় রাখবো? কেন, পেশেন্ট বলে বিষয় হচ্ছে না তো? আরে বাবা, বিশ্বাস হচ্ছে, বিশ্বাস হচ্ছে। ডক্টর সাগর এত বড় হার্ট স্পেশালিস্ট, পেশেন্ট আসবে যাবে, আসবে আসবে যাবে, কিন্তু আমি যে আমার প্রেমিকাকে পাঠিয়েছিলাম। তুই প্রেমিকাকে পাঠিয়েছিলি আমার হ্যাঁ। কাছে? কি নাম তার? ওসব নাম টাম জেনে তোমার কোনো লাভ নেই। তুমি তখন একজন লেডি পেশেন্ট নিয়ে একেবারে অজ্ঞান। এই হ্যাঁ, উর্মি ছাড়া আর কোনো মানে আর কারোর সাথে গড়বড় ঘটালা চলছে নাকি? উর্মি? হ্যাঁ, হা উর্মি, হা। আর সে লেডি পেশেন্ট। ওহো, এই, হ্যাঁ, হ্যাঁ, এই, হাসছিস কিন্তু। হ্যাঁ, তারপরে হ্যাঁ করছিস? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। হুম। এই শেখো, হ্যাঁ। শেখো, তুইও ইয়ে মানে ইয়ে। কেন, আমি কি প্রেম করার যোগ্য নই? আরে আরে, তুই যোগ্য না দেখে আমি যোগ্য তো? ধ্যাৎ। এই বল না, বল কেসে, বল না, বল না। কেন, আমি কেন বলবো? আগে তুই তোর প্রেমিকা আমায় দেখাবি, তারপর বলবো। এই হুম? প্রেমিকা নয়, প্রিয়া। হুম, আর সেই জন্যই তো তোর নার্সিং হোমে নিয়ে গেছিলাম প্রিয়াকে। ব্যাড লাগ, আজকে দেখা হলো না। আচ্ছা বাদল, একটা কাজ কর। কি? যতদিন না তুই তোর প্রিয়াকে আমায় দেখাতে পারবি আর আমার প্রেমিকাকে তোকে দেখাতে পারবো, ততদিন এই ব্যাপারে কোনো কথা বলবো না। ব্যাস। হুম, হুম, এইসব কিন্তু আমার যে বলতে ইচ্ছে করছে, কি? আমার প্রিয়ার কথা। বল। কিন্তু আমার যে শুনতে ইচ্ছে করছে কি? তোর প্রিয়ার কথা। তুই পাগল হয়ে নাকি? আরে তুই জানিস না মির্জা গালিব কি বলেছে? ইश्क में निकम्मा कर दिया पर आदमी था काम का। ওরে বাবা, এ তো একবার হাবুডুবু। যাকে যাক, তবে একটা কথা সাগর, হুম। একটা কথা, আমার প্রিয়া তোমার প্রিয়ার চেয়ে অনেক বেশি সুন্দর দেখতে। কি করে জানলি? তুই তো দেখিসনি। ও, লেগে গেল, প্রাণে লেগে গেল। হ্যাঁ? লাগবে না, আমার প্রিয়াকে যদি দেখতিস না তাহলে বুঝতিস। তাহলে বল রে বন্ধু, বল তোর প্রিয়া কেমন? বল রে বন্ধু, বল তোর প্রিয়া কেমন? বল রে বন্ধু, বল
কেমন ভয় পাওয়া হরিণী চোখ লাগে যেমন আমার প্রিয়া তেমন আমার প্রিয়া তেমন আমার প্রিয়া তেমন আমার প্রিয়া তেমন বল রে বন্ধু বল তোর প্রিয়া কেমন বল রে বন্ধু বল তোর প্রিয়া কেমন আগুনের পরশেতে মন লাগে যেমন আমার প্রিয়া তেমন আমার প্রিয়া তেমন আমার প্রিয়া তেমন আমার প্রিয়া তেমন এত ঝিনুক কিন্তু মুক্ত থাকে একটি যখন আমার প্রিয়া আসে একবার কোটি কোটি মুক্ত ঝরে মুখ থেকে তার অঙ্গে তরঙ্গ তার তরঙ্গ অঙ্গে তার অঙ্গে তরঙ্গ তার তরঙ্গ অঙ্গে তার সাগরের বুকেতে গধূলি যেমন আমার প্রিয়া তেমন আমার প্রিয়া তেমন আমার প্রিয়া তেমন আমার প্রিয়া তেমন বল রে বন্ধু বল তোর প্রিয়া কেমন বল রে বন্ধু বল তোর প্রিয়া কেমন ঋতু আসে সাত রঙে রামধনু দেখা যায় তখন আকাশে লজ্জার ওড়না যদি প্রিয়াকে মোর ঢাকে কোটি কোটি রামধনু আঁকে তার হাসি মুখে যার জন্য জেতা যায় যার জন্য হারা যায় যার জন্য জেতা যায় যার জন্য হারা যায় শ্যামল মেঘে চমকে ওঠা বিদ্যুৎ লাগে যেমন আমার প্রিয়া তেমন আমার প্রিয়া তেমন আমার প্রিয়া তেমন আমার প্রিয়া তেমন ব্যাংকক থেকে ফিরে এসে গড়বড় গোটালা তুই কি ভাবছিস তো যা ইচ্ছে তাই করে যাবি প্রোগ্রাম না করলে পয়সা রোজগার হবে কোথা থেকে
এতদিন যা রোজগার করেছি তাতে বাকি জীবনটা চলবে না? ভিক্ষে করে বাকি জীবনটা চলে। ভিক্ষে করে তার মদ খাওয়া যায় না। বর্ষা, তুই ঠিকই বলেছিস বর্ষা, খাঁটি কথা বলেছিস। তোকে নাচ গান করে পয়সা রোজগার করতে পাঠাই নিজের স্বার্থের জন্য, আয়েশ করে মদ খাওয়ার জন্য। কাকা, আমি ঠিক ও কথা বলতে চাইনি। সত্যিটা তো সত্যিই রে, কিন্তু সত্যির পেছনে আর একটা সত্যি লুকিয়ে আছে। তোর প্রোগ্রাম দেখে যখন ছেলে মেয়েরা তোর পেছনে দৌড়দৌড়ি করে তখন বুকটা ভরে ওঠে একদম। আমি ওদের ডেকে বলি, শোনো আমি হচ্ছে বর্ষা কাকা। শুধু মদের জন্য সবটা করি না রে বর্ষা। আমার ভুল হয়ে গেছে কাকা, রাগে বিরক্তিতে কিছু বাজে কথা বলে ফেলেছি, আমায় তুমি ক্ষমা করো। চাপ, একদম এসব কথা বলবি না। এসব কথা তোর মুখে একদম মানায় না। যেটা মানায় তার ব্যবস্থা আমি করব। কি? তোর জন্য একটা ছেলে দেখবো, বিয়ে করবি? সে কষ্ট আর তোমাকে করতে হবে না। ও, বুঝতে পেরেছি, তুই নিজে নিজেই ঠিক করবি। এই, তোর হাসির মধ্যে একটা দুষ্টুমি লুকিয়ে আছে। দুষ্টুমি নয় কাকু, গড়বড় ঘোটালা। ফোন কর, ফোন কর, ফোন করে আমাদের মিটিং এর প্রোগ্রামটা ফিক্স কর। হ্যাঁ, কিন্তু ডাকবো কোথায় ওকে? এমন জায়গায় ডাকবি যেখানে বেশি অন্ধকারও থাকবে না, যেখানে বেশি আলো থাকবে না, হাওয়া থাকবে কিন্তু ঝোড়ো হাওয়া থাকবে না। আবার এত আস্তেও নয় যে গাছের পাতা নড়বে না। পাখিরা থাকুক, তাতে আমার কোনো আপত্তি নেই, তবে যেন বড্ড বেশি চেঁচামেচি না করে। তুই তো স্বপ্নের দেশের কথা বলছিস, কিন্তু আশেপাশে সেরকম জায়গা পাবো কোথায়? আরে বাবা, খুঁজলেই পাওয়া যাবে, ভাবলেই হলো। শোন রে বোকা, শোন, তুই ভালোবাসিস বটে, কিন্তু ভালোবাসার কোনো নিয়ম কানুন সম্পর্কে তোর কোনো ধারণা না। আরে প্রেমিকার পায়ে স্পর্শে 1 কোটি স্বপ্নের দেশ সৃষ্টি হয়, বুঝলি? এখন ডাক, যেখানে ডাকবি ডাক। পাগল। হ্যালো, বর্ষা বলছি। আমি সাগর বলছি। প্রেমী সাগর। ও নো, ও ইয়েস। হঠাৎ আমাকে মনে পড়লো? হঠাৎ নয়, যদি তোমার কোনো আপত্তি না থাকে তাহলে সামনে রোববার। আরে রোববার তো অনেক দূরে, আজকে মঙ্গলবার, তারপরে বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, তারপরে রোববার। তোর মাথা খারাপ হয়ে গেছে? কালটা কালকে, আমার আর ধৈর্য নেই। হ্যাঁ। হ্যালো, না, আমি কি বলছি, তোমার যদি কোনো অসুবিধা না থাকে তাহলে কালকে আসতে পারবে? তুমি ডাকো না, আমি এই মুহূর্তে হাজির হয়ে যাব। সো নাইস অফ ইউ। আচ্ছা, জায়গাটা কোথায় ঠিক করে নিয়ে তোমাকে ফোনে জানিয়ে দেবো। তোমার ফোনের জন্য আই শ্যাল ওয়েট ইমপেশেন্টলি। আমি রাখছি। না, দেখো, আমি হসপিটাল থেকে কথা বলছি। হসপিটালে ফোন বেশিক্ষণ এনগেজ রাখা তো ঠিক নয়। রাখছি। আই লাভ ইউ। আই টু। হ্যালো, হ্যালো। বাস, তোর কাজ শেষ, এবার আমার কাজ শুরু। একটা কথা বলো সাগর। বল। তোর ভালোবাসা না একদম সাদা মাটা, কোনো ড্রামা নেই, বুঝলি না? আসবে, হ্যাঁ আসবো, একবার স্ট্রেট স্টোরি। এবার দেখ আমার লাভ স্টোরি শুরু। ঝমঝমা জাম, সালা গরম গরম আলুর দম। হ্যালো, আমি তোমার বর্ষা বলছি। আই লাভ ইউ। থ্যাংক ইউ। নদীর নাম আলশিকুল, তীরের নাম তন্ত্রা, গ্রামের নাম সন্ধ্যা। বেলা ঠিক 4টে। আসছো তো কালকে? আসবো, নিশ্চয়ই আসবো, কিন্তু তোমার স্বপ্নের দেশের ঠিকানাটা তো আমার কাছে নেই। ঠিকানা লিখে বাড়ি পাঠিয়ে দেবো, কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, আচ্ছা তুমি কে বলছো বলো তো? আর কি হতে পারে? তোমার জন্ম জন্মান্তরের সাথী, ইহলোক পরলোকের সখা, বাদল। ও নো। হ্যালো, হ্যালো। হ্যাঁ, লজ্জা পেয়ে গেল। কিরে, তোর তো কোনো ড্রামা হলো না? হ্যাঁ, না মানে মানে তুই ঠিক বলেছিস, মানে ভালোবাসা পূর্ণ হয়ে গেলে না সলিড হয়ে যায়, বুঝলি না?
তখন ওই টানা ফাওয়া জমে না, শুধু টেনশন হয়। যাকে যাক, তুই জায়গাটাকে ফাইনাল করে ফেল, তারপর তুই এটা ফোন করে দে আর আমি লিখে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ ওকে। ধ্যাৎ। কি রে সাগর, কি ব্যাপার বলতো? টাইম তো হয়ে গেল, না তোর প্রেমিকা এলো না আমার প্রেমিকা এলো। তোর প্রেমিকার কথা আমি বলতে পারবো না, তবে আমার প্রেমিকা নিশ্চয়ই এখানে এসে পড়বে। দেখ, আমার প্রেমিকা শারীরিক ভাবে আসেনি, কিন্তু মানসিক ভাবে এসে গেছে। আচ্ছা, আমরা তখন থেকে কি বলছি বলতো? কি? তোর প্রেমিকা আমার প্রেমিকা, তোর প্রেমিকা আমার প্রেমিকা। আমাদের প্রেমিকাদের কি কোনো নাম নেই? ও ধর যদি ওরা এক্ষুনি এখানে এসে পড়ে, তাহলে আমরা কি বলে ডাকবো? এই যে বাদলের প্রেমিকা মহাশয়া। হ্যাঁ কারেক্ট। এই তোর প্রেমিকার নামটা বলতো। আমার প্রেমিকার নাম দেখ, তুই যখন আগে প্রেম করেছিস তখন তোর প্রেমিকার নাম আগে বল। আমার প্রেমিকার নাম? হ্যাঁ। আমার প্রেমিকার নাম এত সুন্দর না, তুই ভাবতে পারবি না। আচ্ছা শুনবি? হ্যাঁ বল না। বর্ষা। বর্ষা? কোন বর্ষা? আমার বর্ষা। ওই তো, ওই তো এসে গেছে। দেখ তো, বিনা মেঘে বিনা বিদ্যুতে আমার বর্ষা কিরম ঝমঝম করে নেবে এসছে। বাদল, এই তোর প্রেমিকা, তুই ঠিক বলছিস? না হলে এখানে আসবে কেন? আচ্ছা বাদল, বর্ষাকে কিরকম ভালোবাসে রে? মানে কতখানি? দেখ, সেই হিসেবে আমি তোকে দিতে পারবো, তবে ওকে ছাড়া আমি বাঁচতেও পারবো না। যাক, এই শোন, তোর প্রেমিকা কোথায়? আরে দূর পাগল, আমি তোকে মিথ্যে বলেছিলাম, মানে বানিয়ে বলেছিলাম। আমার ভালোবাসার সময় কোথায়? এই মিথ্যু, তাহলে তুই এতদিন ধরে আমার সঙ্গে নাটক করে চলেছিস? হ্যাঁ, এনিওয়ে, বর্ষা, 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 এসো এসো। এ হচ্ছে সাগর, আমার বন্ধু। নমস্কার। আমার হৃদয়ের পূব দিকটা যেমন তুমি, আর পশ্চিম দিকটা হচ্ছে এ। না বাবা, তোমার হৃদয়ের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। সম্পর্ক নেই বললে হলো? আরে বাবা, সবার হৃদয়টা যেমন ধকধক করে, আমার হৃদয়টা শুধু বর্ষা বর্ষা করে চলেছে। শোনো না, শোনো শোনো। বাদল বাবু, কি হচ্ছেটা কি? আরে বাবা শোনো না, আমার হৃদয় ডাকটা একবার শোনো না। বাদল বাবু, সবকিছু সীমা থাকে, আপনি কিন্তু সেই সীমা ছাড়িয়ে যাচ্ছেন। আচ্ছা তুমি বলো, আমার অধিকারের সীমাটা কতটুকু? এতটা না এতটা না এতটা? এই সাগর, আমি আসছি রে। আরে বাদল, তুই ঠিক জানিস বর্ষা তোকে ভালোবাসে? আচ্ছা আচ্ছা, তুই এক কথা বারবার জিজ্ঞেস করছিস কেন বলতো? বল না, ভালোবাসে কিনা বল না। দেখ, ঠিক বেঠিক আমি জানি না, তবে আমি যেটুকু জানি, বর্ষাকে নিয়ে আমার যত আশা আকাঙ্ক্ষা, তা যদি ভেঙে যায়, তাহলে আমি কি করবো আমি জানি। এই এই, দেখ 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 দেখ, বর্ষার কথা বলতে না আমার চোখে কিরম বর্ষা এসে গেল, দেখ। আরে বাদল, তাছাড়া নামটাও কিরম দেখ, আমার নাম বাদল, ওর নাম বর্ষা। আরে যে বাদলে বর্ষা নেই, সে কিসের বাদল? হ্যাঁ, কিন্তু বাদল, বর্ষা সবসময় বাদলের কাছে মুক্তি পাওয়ার চেষ্টা করে। আরে মুক্তি পেয়ে যাবে কোথায়? হ্যাঁ, আরে আরে এক পশলা বৃষ্টি হবে, গড়িয়ে যাবে সাগরের কাছে। যাক না, কিন্তু সেই বাদলের সেই ধৈর্য আছে, সাগরের কাছ থেকে ঠিক ফিরিয়ে দিয়ে আসবে। আরে বাদল, বর্ষা যদি রাজি হয়ে যায়, তাহলে তুই ওকে বিয়ে করবি? হ্যাঁ, হ্যাঁ, তাহলে আমি আসছি। কোথায় যাচ্ছিস? বর্ষার কাছে। আমিও যাবো। না, তুই যাবি না, তুই যাবি না, আমি যাবো। আমি যখন জানতে পেরেছি বর্ষাকে ছাড়া তুই বাঁচবি না, তখন আমি কি চুপ করে থাকতে পারি বল? যা সাগর যা, আবার একটা ফয়সলা করে চলে আয়। ভগবান, ভগবান তোর যাত্রা শুভ করুক। আরে রে, তোর কি যাত্রা শুভ করছিস? করুক। কি করছিস কি তুই? এই পরীক্ষার রেজাল্ট বেরোর সময় বুকটা এরকম ধকধক করে না, দেখ 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 দেখ, এক্স্যাক্টলি আমারও সেই কন্ডিশন। এই তাড়াতাড়ি চলে আসবি কিন্তু। হ্যাঁ, আরে
সেই গড়বড় গোটালাটা কে রে? সে বিরাট ডাক্তার, কি সুন্দর হাসি, কি পার্সোনালিটি। কাকু তুমি যদি দেখো না, তোমারও শুরু হয়ে যাবে গড়বড় ঘোটালা। জানিস আমি সবসময় ভগবানের কাছে প্রার্থনা করি তোর জন্য একটা ভালো বর হয়, তাহলে তো বাবা মার কাছে আমার দায়িত্বটা শেষ হয় একদম। আচ্ছা কাকু, হুম? আমি যদি বিয়ে করে চলে যাই, তোমার এই বাড়িতে একা থাকতে খারাপ লাগবে না? হ্যাঁ লাগবে, খুব খারাপ লাগবে। কাকু এসে গেছে, এ, আমার গড়বড় ঘোটালা এসে গেছে। তুমি তুমি আমার বাড়িতে? হ্যাঁ, খুব বোধহয় অসময়ে এসে গেছি। না না না, আসলে আমার কেউ বিশ্বাস হচ্ছে না। তুমি আমার বাড়িতে কেন আসবে? মানে? মানে না, মানে ভুল কথা। তুমি আমার বাড়িতে আসবে তো আর কে আসবে? তুমি তো আসবে। খুব ভালো করেছো, আমি ভীষণ খুশি। আচ্ছা, হ্যাঁ, এই দেখো তোমার মেয়ে। না আমার মেয়ে, না না আমাদের দুজনের মেয়ে। ওহো, সব কেমন গুলিয়ে যাচ্ছে। কি হয়েছে তোমার? বুঝতে পারছি না, দেখো না, তোমায় দেখি সব কেমন যেন হয়ে যাচ্ছে। দেখো তুমি এতক্ষণ দাঁড়িয়ে আছো, আমি তোমাকে বসতে বলছি না। প্লিজ বর্ষা, দেখো আমি অনেক কষ্ট করে নিজের মনটাকে শক্ত করে তোমাকে দিয়ে এসেছি তোমাকে কিছু বলবো বলে। আমাকে তুমি দুর্বল করে দিও না। কি বলছো? আমি তোমাকে দুর্বল করে দিয়েছি? আমি, যার নিজের মনের প্রতি ভরসা নেই? আচ্ছা ঠিক আছে, দেখো আমি একদম নর্মাল হয়ে গেছি, একদম নর্মাল। বলো কি বলছিলে প্লিজ। বর্ষা, আমি বাদলের সম্বন্ধে কিছু বলতে এসেছি। বাদল কে? ও হ্যাঁ, আমি এক্স্যাক্টলি ওর কথাই ভাবছিলাম। দেখো না, যতবার ওকে সত্যি কথা বলতে চাই, ও কিন্তু শুনতেই চায় না। কোনটা সত্যি বর্ষা? আসল সত্যিটা হলো বাদল তোমাকে ভালোবাসে, ভীষণ ভীষণ ভালোবাসে। তোমাকে না পেলে ওর জীবনটা মূল্যহীন হয়ে যাবে। কি বলছো তুমি? এসব কথা তোমার থেকে শুনতে চাই না। কিন্তু কিন্তু কি আমি জানি না। তুমি যা বলছো সেটা যদি সত্যি হয়, তাহলে তো সত্যির একটা দিক মাত্র। এই সত্যির আর একটা দিকও তুমি জেনে রাখো, সেটা হলো বর্ষা তোমার, শুধু তোমার। তোমাকে না পেলে বর্ষার কাছে ওর জীবনের মূল্য থাকবে না। কিন্তু বর্ষা, বাদল আমার বন্ধু, আমার ভাই, আমার। আর বর্ষা একটা নাচ গান করা পুতুল, তাই না? বর্ষা, তুমি আমাকে বোঝার চেষ্টা করো। আমি এক্ষুনি জানলাম বাদল তোমার ভীষণ বন্ধু, খুব বন্ধু। তার জন্য তুমি আমার কাছ থেকে তোমার ভালোবাসা ফিরিয়ে নিতে এসেছো। সাগর, আমি অনেকদিন ধরে জানি বাদল আমাকে ভালোবাসে, কিন্তু আমি কখনো ওকে ভালোবাসতে পারিনি। আর এও জানি বাদলের মতো ভালোবাসা পেলে যে কোনো মেয়ে ধন্য হয়ে যাবে। কিন্তু সাগর, ভগবান তো আমাকে শুধু তোমাকেই ভালোবাসতে শিখিয়েছে। তাহলে বর্ষা তুমি বলে দাও, আমি ফিরে গিয়ে বাদলকে কি বলবো? সে যে আমার জন্য বাড়িতে বসে আছে অপেক্ষা করে। আমি বাড়ি ফিরলে সে জিজ্ঞেস করবে, সাগর তুই আমাকে বল, বর্ষা কি বললো বল। কি বলবো তাকে আমি? তুমি বাদলকে বলো যে তুমি আমায় ভালোবাসো, ভীষণ ভালোবাসো, আমার ছাড়া বাঁচতে পারবে না। সেও তো তোমার বন্ধু। এইসব কথা শুনে বাদল যদি বলে যে না, আমার বর্ষাকে চাই, তাহলে আমি কথা দিচ্ছি সাগর, একটা পুতুলের মতো তোমার হাত থেকে বাদলের হাতে চলে যাব। I promise. I promise you. I love you. দিন দিন ধা ধা দিন দিন ধা ধা ধা। বাদল, আমি এখন যে কথাগুলো বলবো খুব মন দিয়ে শুনবি, ধৈর্য হারাবি না। কারণ আমি যে কথাগুলো বলবো সেগুলো শোনার পর তোর খুব কষ্ট হবে রে। বিশ্বাস কর, এত সব কথা আমার বুকের মধ্যে বয়ে বেড়াতে আমার ভীষণ কষ্ট হয়েছে, ভীষণ। বাদল, বর্ষা আমাকে ভালোবাসে, এটাই আসল সত্যি।
আর সবচেয়ে দুঃখের কথা হলো আমি বর্ষাকে ভালোবাসি। বাদল, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, ভালো কিছু শোনার আগে আমি ভগবানের নাম করি। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওং নমো ভগবতে বাসুদেবায়। হ্যাঁ বল। ওই ঘরের টেপে রেকর্ড করে দিয়েছি, তুই গিয়ে শুনে নে। ওফ, এক লাইনের স্টোরিকে কত বাড়াতে পারিস বলতো? বাপরে বাপ। হ্যাঁ, নাটটা কোথায়? এইখানে। সেটা বলবে না, বলবে এইখানে। বাবা নে। বাদল, হ্যাঁ বল। আমি এখন যে কথাগুলো বলবো হ্যাঁ খুব মন দিয়ে শুনবি। আরে হ্যাঁ বাবা, মন দিয়ে শুনবো, বল। ধৈর্য হারাবি না। না, কারণ আমি যে কথাগুলো বলবো সেগুলো শোনার পর তোর খুব কষ্ট হবে রে। বিশ্বাস কর, এত সব কথা আমার বুকের মধ্যে বয়ে বেড়াতে আমার ভীষণ কষ্ট হয়েছে। আহা, বল। ভীষণ। হ্যাঁ। ভাবা যায় না। এই বাদল, তুই আমায় ক্ষমা করে দে প্লিজ। আরে দূর পাগল, আরে নতুন টেপ রেকর্ডার, নতুন ক্যাসেট, যদি খারাপ হয়ে যায় তুই কি করবি? হ্যাঁ, তাহলে কিছু শুনিস নি তুই? না রে। এই, আমি তো মুখ থেকে শুনতে চাই বর্ষা কি বললো, বল না বল না বল না। তার মানে ভগবানের এটাই ইচ্ছে। বাদল, বর্ষা তোর, শুধুই তোর। কিন্তু খুশি তো? খুব খুব খুশি আমি, খুব খুশি, খুব। বিজু, চল। বিজু, তোর ভাই বলছি। কাকা, চল। No, বিজু, বিজু, আগুন জ্বলে রে। বিজু তোর ভাই পড়ছে, বিজু, বিজু, বিজু তোর ভাই পড়ছে, বিজু, বিজু তোর ভাই পড়ছে, বিজু, বিজু, বিজু তোর ভাই পড়ছে, বিজু, 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 না, বিজু, না, বিজু, না, বিজু, না, বিজু, বিজু, না, না, বিজু, না, বিজু, না। আমি সাগরকে নিয়ে এক্ষুনি আসছি, এক্ষুনি। ঠিক আছে সাগর। এই সাগর, আরে বর্ষা কাকা স্ট্যান্ড হয়ে গেছে, কন্ডিশন খুব সিরিয়াস। তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। চল ড্রাইভার। জোরে চালাও আব্দুল, জোরে, আরো জোরে আব্দুল, জোরে চালাও, তাড়াতাড়ি, খুব স্পিডে চালাও, তাড়াতাড়ি চলো আব্দুল, তাড়াতাড়ি। আব্দুল, আমার ধৈর্য নেই আব্দুল, তাড়াতাড়ি, আরো স্পিডে, আরো জোরে চালাও আব্দুল, 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 আরো জোরে চালাও, আরো স্পিড তোলাও, আরো আরো জোরে, আরো জোরে। আব্দুল, একটু আস্তে চালাও। সাগর, সাগর তুই বুঝতে পারছিস না, বর্ষা আমাকে তাড়াতাড়ি যেতে বলেছে। আব্দুল, খুব জোরে চালাও, খুব জোরে, আরো স্পিডে, আরো আরো আরো, যত জোরে পারো, তাড়াতাড়ি চলো আব্দুল, তাড়াতাড়ি, তাড়াতাড়ি, তাড়াতাড়ি। আব্দুল, আব্দুল, 100 100 100 চলো। এত জোরে আব্দুল, আব্দুল জোরে। কি হবে এখন? তুই এদিকটা কোনো চিন্তা করিস না, আমি সামলে নিচ্ছি, তুই যা। আমি তোকে ছেড়ে যাবো কি করে? প্লিজ সাগর, তুই তুই আমার বসে এইটুকু কর, তোকে আবার দেখবি, তুই যা প্লিজ। কি করিস না তুই সত্যি? সামনে রে, যা। ঠিক আছে, এলাম আমি। আচ্ছা। ও গড, এ তো মারা গেল। বর্ষা, সাগর, সাগর, আমার কাকাকে বাঁচাও, আমার কাকাকে বাঁচাও। কোথায়? কাকা কোথায়? অপারেশন থিয়েটারে। ডোন্ট ওয়ারি, আমি দেখছি। ও গড, এ গাড়ি ড্রাইভার কে? না চুপ, তুই কি আমার চেয়ে বেশি জানিস নাকি? আপনার লাইসেন্সটা নেই। মানে উইদাউট লাইসেন্সে গাড়ি চালিয়ে আপনি অ্যাক্সিডেন্ট করেছেন? আই এম সরি, আই উইল হ্যাভ টু অ্যারেস্ট ইউ। আপনার আইন অনুযায়ী যা করার আপনি করুন। আপনি থানায় চলুন। এই, তুমি লাশের কাছে থাকো।
বাদল, বর্ষার কাকা কেমন আছে রে? অপারেশন আমি করেছি, কিন্তু তুই ছাড় তো সব। তুই আমাকে বল যে তুই এত বড় একটা কেস মাথার উপর নিলি কেন? তাতে কি হয়েছে? আব্দুল বেচারা গরিব লোক, ও জেলে থাকলে কত কষ্ট তো বলতো। বাদল, সাগর, সাগর আমার একটা কথা রাখবি? কি বল? একটা কাজ করবি? তোকে না আমার জন্য বর্ষাকে একটা মিথ্যে কথা বলতে হবে। বলবি কি, ওই আমি না এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের জন্য বিদেশ চলে গেছি। ও যদি আমাকে খুঁজে না খুব ব্যস্ত হয়ে পড়বে। ব্যাস এইটুকু কাজ করবি তো? বাদল, আমি ফিরে না আসা পর্যন্ত বর্ষার দায়িত্ব কিন্তু তোর। আমি জানি তুই কি করছিস। পাগল বন্ধু আমার। তুই এত ব্যস্ত হচ্ছিস কেন সাগর? আমি তো ধৈর্য ধরে বসেই আছি। তুই দেখিস বাদল ঠিক ফিরে আসবে। আমার মন বলছে ও ঠিক কোর্ট থেকে ছাড়া পেয়ে যাবে। না মা, আমি শুধু বাদলের ছাড়া পাওয়ার কথা ভাবছি না। আমি আসলে একটা অসুবিধায় পড়েছি। কি অসুবিধে? আমি তোকে বলবো, পরে বলবো। কাকু, কাকু, চলো আমরা বাড়ি চলে যাই। আর এক মুহূর্তে এখানে থাকবো না। চলো না, চলো না কাকু, চলো না। বর্ষার কাকা মারা গেল? তুই কি করলি? আমি খুব চেষ্টা করেছিলাম জানিস। মানে আমি হয়তো ওর উনটাকে ঠিক করতে পারতাম, কিন্তু কিডনি দুটো একবারে ড্যামেজ। তুই কি ভাবছিস আমি অবহেলা করছি? না না, আমি সে কথা বলছি না। আমি বলছি যে গুন্ডারা বর্ষার কাকাকে মেরেছে, পুলিশ এখনো তাকে ধরতে পারলো না। আমি বলছি যে বর্ষা একা একা বাড়িতে থাকবে কি করে বলতো? হ্যাঁ, আমি তো এই ভাবছি। তাহলে সব থেকে ভালো হয় বর্ষাকে তুই বুঝিয়ে সুঝিয়ে আমাদের বাড়িতে নিয়ে যা। তোর কি বলছিস? তা হয় নাকি? কি হিসেবে আমি ওকে আমাদের বাড়িতে নিয়ে যাবো? আরে এর মধ্যে হিসেবের কি আছে? বাড়িতে তো একজনই আছে, মা। সে নিশ্চয়ই বুঝে যাবে। জানা, মানুষের জীবনে সুখ দুঃখ দুটোই আছে। তুমি ব্যস্ত হয় না বর্ষা। না, শুধু কাকার কথা মনে পড়লে খারাপ লাগছে। কত ভালোবাসতো আমায়। Who are you? তুমি কি ভেবেছো সাহেব এমনি করে ইংরি গেঞ্জি ঝাড়লে বিরজু বর্ষাকে ছেড়ে দেবে? ও তুমি সে বীরজু মার্ডারার? হ্যাঁ, আমি সেই খুনি আসামি যাকে পুলিশ অনেকদিন ধরে তল্লাশ করছে। ও ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও। ইউ স্কাউন্ড। আবার ইংরি গেঞ্জি? এই যে স্যার, এসব গালাগালি দিয়ে কোনো লাভ হবে না। বর্ষা বিরজুর, শুধু বিরজুর। আর যে ভারত একে আমার হাত থেকে ছাড়িয়ে নেবে না, তাকে বিরজু সালাম করবে। সালাম। তোমার সঙ্গে ঝগড়া বা মারামারি করে আমি বর্ষার সম্মান নষ্ট করতে চাই না। যাও এখান থেকে চলে যাও। আরে আমি একটা মূর্খ মাস্তান, যদি দিল কি বাজিতে টক্কর লাগাই না তাহলে হেরে যাব, আর যদি দৌলত কি বাজিতে টক্কর লাগাই তাও হেরে যাব। তাই মর্দান কি টক্কর লাগাচ্ছি। যদি পারো বর্ষাকে নিয়ে যাও না। বর্ষাকে নিয়ে যাও, আমি আসছি। সাগর, চল। সাগর, না, সাগর। চল। আমি জানি সালা আমি একসঙ্গে দুটো কেস করেছি। তোর কাকাকে মার্ডার করেছি আর তোকে এখানে জবরদস্তি তুলে এনেছি। আমি জানি বিরজু জেল হবে, সারা জীবনের জন্য জেল হয়ে যাবে, কিন্তু পরোয়া নেই। জেলে নিজের জীবন নষ্ট করার আগে বিরজু নিজের আরমান পুরো করবে। বিরজু বর্ষাকে বিয়ে করবে। ওই, শুনতে পাচ্ছিস? বিরজু বর্ষাকে বিয়ে করবে আজ, এখনই। গুরু, অনেক কষ্ট করে সালা পুরোহিতকে ধরে এনেছি, তাড়াতাড়ি বিয়ের কাজটা সেরে ফেলো। হ্যাঁ পুরোহিত, শুরু কর। এই বস। আরে চল চল। বিষ্ণু 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 ওম গঙ্গা গোদাবরী নর্মদা সিন্ধু তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর।
गुरु ब्रह्मा ওকে বিয়ে করবে ডাক্তার? देव महेश्वर गुरु साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः ओम अखंड पुलिस! चराचरम तत्पदम दर्शितम येन तस्मै श्री गुरवे ওঠ! চল চল মর্দাঙ্গিতে টক্কর নিতে চেয়েছিল না তুমি? না এসে গেছি। আমি আবার ইংরেজি বলছি। আই ওয়ান্ট স্পিয়ার দিস কাউন্টার। আরে সালা পুলিশ দিয়ে বিরজুকে ধরালি, এই আমি ছাড়বো না, আমি সালা তোকে ছাড়বো না ডাক্তার। ব্যবসা আমার, শুধু আমার। হে ছাড়, জেল ভেঙে চলে আসবো, তোকে আমি কুচি কুচি করে কাটবো বে, তোকে ছাড়বো ডাক্তার। হে ছাড়, তোকে আমি খুব অভাবে। মা, ও মা, মা, এই যে মা, এসো মা। এই দেখো বর্ষা, এই আমার মা। থাক। ভালোই করেছিস ওকে এখানে এনে। এত বড় বাড়িতে আমি যেন একেবারে হাঁপিয়ে উঠছিল। যা, ওকে ওপরে নিয়ে যা। হ্যাঁ চলো ওপরে চলো। বর্ষা, তুমি তো এ বাড়িতে চলে এলে, বাকি রইল বাদল যাকে ভালোবাসি সেই মেয়েটি। সেই মেয়েটি এখানে চলে এলে আমি পুরোপুরি নিশ্চিত। চল। ধুর সালা, এটা আবার কোনো কেস হলো নাকি? কার অ্যাক্সিডেন্ট করে জেলের ভেতরে? হ্যাঁ, আমার তো মনে হচ্ছে বাইরি যেদিন 1 কোটি 1টা মদরা মরেছিল না, সেদিন তুই জন্মেছিলিস। আবে গাড়ি ছেড়ে পালিয়ে যেতে পারলি না? হ্যাঁ, আবে ফেরার হয়ে যেতে পারতিস তো। সে অনেক কথা, তুমি বুঝবে না। আমি যদি ফেরার হয়ে যেতাম তাহলে আমার বন্ধুকে পুলিশে ধরে নিয়ে যেত, তাহলে আমি যাকে ভালোবাসি সে খুব মুশকিলে পড়ে যেত। সালা বুঝেছি বুঝেছি বুঝেছি, এ তো দেখছি সালা লভ কেস। আর তুমি? আমার ব্যাপারটা একই, লভ কেস। হ্যাঁ, কিন্তু তোমার ব্যাপারটা একটু নরম বস, আর আমার না ফুল গরম। হ্যাঁ, আমি মেয়েটাকে তুলে আনছিলাম, বুঝলে? সালা ওর কাকা রেলা দেখালো, আমি কি ছাড়ি নাকি? সালা দিলাম রামপুরি একেবারে পেটে ঢুকিয়ে, খালা সালা একেবারে মার্ডার করে ফেললে? হ্যাঁ সালা মরে গেল। হ্যাঁ, তারপর? তারপর আর কি, পুলিশকে লেঙ্গিয়ে দিয়ে মেয়েটাকে বিয়ে করতে যাচ্ছিলাম। সালা কোত্থেকে ডাক্তার চলে এলো সালা পুলিশ নিয়ে, আবার ঝামেলা এখানে। আরে বাবা, ফার্স্ট মার্ডার কেস, তারপর কিডন্যাপিং। ছাড়ো না সালা, বিয়েটা যদি একবার হয়ে যেত না, সালা দিলের আরমান পুরো হয়ে যেত স্যার। হ্যাঁ, ছাড়ো, ভেবে কোনো লাভ নেই। জেন্টলম্যান বাবু, তোমার নাম কি? বাদল। হ্যাঁ, বুঝলে বাদল বাবু, তোমারও লভ কেস, আমারও লভ কেস। আরে যখন লভ করবে না, সবসময় গরম হয়ে থাকবে, আমার মতন মেঘের মতন গড়গড় করবে, আর বিদ্যুতের মতন ঝকঝক করবে। তুমি তো এখন চুপসে গেছো বাইরে। হ্যাঁ, কোনো পারবা নেই, 2-4 দিনের মধ্যে না আমি তোমাকে আবার নিজের লাইনে নিয়ে আসবো, সাড় বানিয়ে দেবো একেবারে সাড়। কি হয়েছে বর্ষার? ওকেই জিজ্ঞাসা কর। বর্ষা কি হয়েছে তোমার? আমি জানি আমাকে দয়া দেখিয়ে তুমি এ বাড়িতে নিয়ে এসেছো, আর একটু দয়া দেখিয়ে বলতে পারো
এই দয়ার সীমা কোন পর্যন্ত? আমি তোমাকে দয়া দেখাবো বলে এ বাড়িতে আনিনি বর্ষা। আমি আমার কর্তব্য করবো বলে এ বাড়িতে নিয়ে এসেছি তোমায়। কর্তব্য? কার প্রতি? তোমার প্রতি, আমার বন্ধুর প্রতি, বাদলের প্রতি। আবার বাদলের প্রশ্ন উঠলো কেন? যেহেতু সে প্রশ্নের উত্তর আমি আজও পাইনি, তাই সেদিন তোমার বাড়ি থেকে বেরোবার পর আমি বাদলকে কথাটা বলতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। আর তারপর বাদল তোমার ভার আমার পর ছেড়ে দিয়ে জেলে চলে গেল। আর কিছুদিন বাদেও জেল থেকে ফিরে আসবে। আমি যদি তোমার ভালোবাসাকে সম্মান জানাতে গিয়ে তোমার ইচ্ছে কি মেনে নিই, তাহলে আমি বাদলকে কি জবাব দেবো বলো? ঠিক আছে, তোমার বাদলকে জবাব দেবার আছে, আমার নিজেকে। এ দুটোর উত্তর যতই আলাদা হোক না কেন, আমি কিন্তু এক করে নিতে পারি। বর্ষা, বর্ষা কি করছো তুমি? না সাগর, আমি তোমাদের দুজনের বন্ধুত্বের মধ্যে একটা পুতুল হয়ে জীবন কাটাতে পারবো না। আমি যদি বেঁচে থাকি তাহলে এক চিরদিনে বেঁচে থাকবো, সেটা তুমি তুমি। তাই সবচেয়ে ভালো হবে আমি যদি আমার ইচ্ছেগুলোকে সঙ্গে নিয়ে চিরদিনের জন্য চলে যাই। বর্ষা কি করছো? না সাগর, তুমি আমার এই সামান্যতম অধিকার থেকে আমায় বঞ্চিত করো না। আরে বাদল, আরে তুই এখানে এলি কি করে? তুই কি ভাবি জেল ভেঙে চলে এলাম? হ্যাঁ, না রে না, তোকে আর বর্ষাকে দেখতে মন খুব চাইছিল, তাই না? তাই একদিনে পেরোলে চলে এলাম। চল চল বাড়ি চল। বর্ষা আমার জন্য খুব মন খারাপ করছিল, তাই না রে? কি রে, তুই কিছু বলছিস না যে? কি বলবো, আমার বলার কি আছে? তুই বর্ষাকে আমার দায়িত্বে রেখে গেছিলি, আমি সে দায়িত্ব পালন করতে পারিনি। কেন, কি হয়েছে? সত্যি কথাটা আমি কোনোদিনই বলতে পারিনি তোকে, আর তুইও বলার সুযোগ দিসনি আমাকে। আসলে বর্ষা তোকে ভালোবাসে না, সে ভালোবাসে শুধু আমাকে। কিন্তু তার সেই ভালোবাসাকে তোর জন্য, আমার বন্ধুর জন্য আমি বারবার প্রত্যাখ্যান করেছি। তোর কথা দেই, বর্ষা যখন প্রথম আমাদের বাড়িতে এসে থাকে তখনও চেয়েছিল বাড়ির বউ হয়ে থাকতে, কিন্তু আমি তার সেই অনুরোধ রাখিনি তোর কথা ভেবেই। তারপর ওর আর অন্য কোনো উপায় ছিল না, তাই বর্ষা বিষ খেয়ে নিজেকে শেষ করে দিয়েছে। এটা কি বলছিস সাগর? বর্ষা নেই? বর্ষাকে আমি কোনোদিন দেখতে পাবো না? আরে বর্ষাকে আমি তোর হাতে দিয়ে গিয়েছিলাম ওকে বাঁচিয়ে রাখার জন্য, ওকে বাঁচিয়ে রাখার জন্য। সাগর, এটা কি করলি, কি করলি? আরে আমি যদি বর্ষাকে বিয়ে করে ফেলতাম তাহলে আমি তোকে কি উত্তর দিতাম? এখনো কি তুই উত্তর দিতে পারবি? বল, পারবি? পারবি না, পারবি না? বল বল, আমার বর্ষা কোথায়? আমি আমার বর্ষাকে দেখতে চাই। কে বারণ করেছিল? কে বারণ করেছিল ওকে বিয়ে করতে? কেন করলি না বিয়ে? তাহলে তাহলে অন্তত বর্ষা বেঁচে থাকতো, আমি ওকে দেখতে পারতাম। তুই আমার বন্ধু নস, যে যে বন্ধুর মনের কথা বুঝতে পারে না, সে কিসের বন্ধু? সে কিসের বন্ধু? আই হেট ইউ সাগর, আই হেট ইউ, আই হেট ইউ। বাদল, আমি বর্ষাকে বাঁচিয়ে রাখবো। হ্যালো সাগর, আমি মা বলছি। কি ডিসাইড করলি? মা, তুমি বর্ষাকে বলে দাও আমি বিয়েতে রাজি। কি বললি? তুই বর্ষাকে বিয়ে করতে রাজি আছিস? ঠিক আছে, আমি বর্ষাকে বলে দেব। রাখছি।